তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না? সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই। দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে। এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিলেন। তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। বেদ হচ্ছে প্রথম, এগুলো হচ্ছে শ্রুতি, তারপরে আসে হচ্ছে স্মৃতি। মহাভারতের অংশ হলো ভগবদ গীতা। যদিও ভগবদ গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে, তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে। বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে, পুনর্জন্ম মানে পরবর্তী জীবন। আর যদি কোরআন পড়েন, কোরআন এই কথা বলছে। কোরআন বলছে আপনি পৃথিবীতে আসবেন, তারপর মারা যাবেন, আবার পুনরুত্থিত হবেন। পূর্ণ মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পুনর্জন্ম। কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু, কোথাও বলছে না এই কথা, কোথাও বলেনি। ভগবদ গীতাও এ ব্যাপারে কিছু বলেনি। আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবদ গীতা অধ্যায় 4 অনুচ্ছেদ 22, আমি রেফারেন্সটা দিচ্ছি। এটা ভগবদ গীতায় উল্লেখ আছে। হিন্দুদের মতে এটা সর্বশক্ত ঈশ্বরের বাণী। তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে, পুরাতন কাপড় ফেলে দেয়, নতুন কাপড় পরিধান করে, একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায়। পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায়, আমার কোনো সমস্যা নেই। পৃথিবীতে এই দেহ আছে, যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে, সমস্যা নেই। এটা কোরআনের সাথে মিলছে, বেদের সাথে মিলছে। তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা। পুনর্জন্মের থিওরি, জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম, ঠিক? এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা, বেদের কোথাও উল্লেখ নেই। কেন? কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না। কেন কিছু লোক দেব, কিছু লোক ধনী, কিছু লোকের জন্ম গরিব পরিবারে, কিছু লোকের সুস্বাস্থ্য আছে, কিছু লোকের বংশগত হৃদরোগ আছে, ঈশ্বর এমন অবিচার করছেন কেন? তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর। কর্ম আর ধর্ম, কর্ম হচ্ছে কাজ, ক্রিয়া, ধর্ম হচ্ছে বিধান। তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন? কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে? শেষ জীবনে সে কিছু পাপ করেছিল। এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের, এটা বেদের নয়। তাই তারা এই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতে জন্ম নেবে তোমরা। আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই। তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে, কখনো বা ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, কখনো মানুষ হিসেবে। মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল। ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন, খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন। আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন 7 বার। কতবার? 7 বার। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, যেটাকে বলা হয় সংস্কার। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? বেড়ে চলেছে, মাশাআল্লাহ, খুব ভালো। পাপ বাড়ছে। মানুষের সংখ্যা আমরা যা জানি, মানুষ বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, মাশাআল্লাহ। এখন পাপও বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে। যেহেতু পাপ বাড়ছে, মানুষ তো কমার কথা। তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না। এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পুনর্জন্ম মানে পরবর্তী জীবন, এ ব্যাপারে কোরআনও বলছে।